নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো প্রদীপের মধ্যে কি দিলে আমাদের কিসে কি উন্নতি হয়, কোন জিনিস দিলে আমাদের কি উন্নতি হবে, এই সম্বন্ধে আমি বলবো। পূজার স্থানে আমরা প্রতিদিন প্রদীপ জ্বালাই, কিন্তু কিছু কিছু জিনিস যদি আমরা প্রদীপের মধ্যে দিয়ে থাকি তাহলে তার ফলাফল আরও অন্যরকম হয়। আমরা যদি তেলের প্রদীপ জ্বালাই, শনিবার করে জ্বালাবেন তেলের প্রদীপ, তার মধ্যে 7টা গোলমরিচ দেবেন। গোলমরিচ দিয়ে তাহলে আপনার শত্রু দমন হবে। 7টা গোলমরিচ দেবেন সর্ষের তেলে ভিতরে, তাহলে আপনারা শত্রু দমন করতে পারবেন। 7টা গোলমরিচ দেবেন। তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, প্রতিদিন জ্বালাবেন কর্পূর দিয়ে, তাহলে আর্থিক উন্নতি খুব ভালো হবে। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর তার মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন, তাহলে কি হবে, আর্থিক উন্নতি হবে। তার মধ্যে ছোট 2টো এলাচ দিয়ে দেবেন, কর্পূর দেবেন আর 2টো ছোট এলাচ দেবেন, তাহলে আপনারা সবার প্রিয় হবেন। ফ্যামিলিতে আপনার কথা সবাই মেনে চলবে, আপনাকে সম্মান দেবে, রিলেশান ভালো হবে, আর প্রেম ভালোবাসা তো খুবই ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে রিলেশান খুব ভালো হবে। 2টো লবঙ্গ দিয়ে যদি প্রদীপ জ্বালান তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার কাছে থাকবে, বিরাজ করবে আপনার ঘরে মা লক্ষ্মী। 2টো লবঙ্গ দেবেন, কিন্তু জ্বালাবেন ঘিয়ের প্রদীপের ভেতর 2টো, আর উত্তর দিকে বসাবেন। প্রতি বৃহস্পতিবার করে প্রদীপের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। যদি দেন তাহলে নারায়ণের কৃপা পাবেন, এটা জেনে রাখুন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, একটু হলুদ গুঁড়ো দেবেন, তাহলে নারায়ণের কৃপা পাবেন, এইটা জেনে রাখুন। ঘিয়ের প্রদীপ যদি রোজ চালান কত রকম উন্নতি হয় সেটা জানা নেই, কত রকম বিপদ থেকে মুক্তি পাবেন, বাঁচাবে তারা। 21 দিন টানা কিন্তু জ্বালাবেন এটা, এই ঘিয়ের প্রদীপ 2টো করে লবঙ্গ দেবেন আর 21 দিন জ্বালাবেন, এটা লিখে রাখুন। যে কোনো দিন যে কোনো কোথাও যাচ্ছেন, কোনো কাজে যদি যাচ্ছেন, 2টো জ্বালাবেন, জ্বালিয়ে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। উত্তর দিকে মুখ করে বসাবেন, 2টো লবঙ্গ দেবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবেই। পশ্চিম দিকে আমরা প্রদীপ দিই না, কিন্তু এখানে যদি আপনি পশ্চিম দিকে দেন, অন্য রুমে দেবেন, অন্য রুমে বসাতে পারেন। 2টি করে লবঙ্গ দেবেন। এতে কি হবে, আপনার ঘরে যত রকম অশান্তি আছে সমস্ত অশান্তি চলে যাবে। পশ্চিম দিকে মুখ করে দেবেন প্রদীপটা, কিন্তু ঠাকুরের স্থানে না, অন্য রুমে দেবেন। অন্য রুমে পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম দিকে তো আমরা প্রদীপের মুখ দিই না, আমরা উত্তর দিকে পূর্ব দিকেও দেওয়া যায়, আর উত্তর দিকে যেগুলো বললাম ওইগুলো উত্তর দিকে দেবেন, আর পশ্চিম দিকে দেবেন সেটা অন্য রুমে দেবেন, ঠাকুরের স্থানে নয়। ওই 2টো করে লবঙ্গ দেবেন, ওখানেও ঘি দিয়ে জ্বালবেন, ঠিক আছে? এতে আপনার বাড়ির কোনো রকম অশান্তি, আপনার যত ঝুট ঝামেলা বাড়িতে আছে সমস্ত কেটে যাবে। বিশ্বাস করে দেখুন, আমার এই কথাটা শুনে করে দেখুন, আপনারা আমার কাজগুলো করে দেখুন। আমি যে কাজগুলো দিই তো একদম অথেন্টিক, আর সমস্ত শাস্ত্র করেই দেয়া। আপনারা করে দেখুন, এটা খুব ভালো উপকার পাবেন। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।